ভারত কখনোই বাংলাদেশের বন্ধু নয়। যুগে যুগে আমাদেরকে তিলে তিলে মেরেছে। তার এই স্লোগানকে কেন্দ্র করে এসেছি আমাদের ন্যায্য দাবি, আমাদের গ্যাস আমরা না পেয়ে স্বৈরাচারী সরকার এই গ্যাসকে ভারত পাচার করে দিয়েছে। এই গ্যাস যদি আমরা না পাই তাহলে এই দেশ আমাদের গ্যাস আমরা ছাড়া আর কাউকে দেওয়া হবে না। ভারত কখনোই বাংলাদেশের বন্ধু নয়। যুগে যুগে আমাদেরকে তিলে তিলে মেরেছে। দেখেছেন তারা আমাদেরকে অতি শীঘ্রই রিসেন্ট একটি ঘটনা, তারা পানি ছেড়ে দিয়ে আমাদের মা বোন সাধারণ মানুষকে কিভাবে পানিতে তলিয়েছে, আমরা তার তীব্র নিন্দা জানাই। 2018 সালে তারা আমাদের এদিকে গ্যাসের অনুসন্ধান চালায়। পরবর্তীতে আমরা 2018 সাল থেকে 2024 সাল কোন ধরনের নতুন কোন রিপোর্ট মাঝে এই তথ্যগুলো তুলে দিতে যারা ভূতত্ত্ববিদ আছেন, এই দেশের তেল গ্যাস যারা অনুসন্ধান করেন তাদের হাতে আমরা এই তথ্যগুলো আজকে তুলে দেব। তারা আমাদেরকে জানিয়ে দিবে এখনো কি আদৌ এখানে গ্যাস আছে কি নাই। আমাদের মানববন্ধনে আপনারা যেখানেই থাকুন আপনার কসবা তারাপুর গ্যাস ফিল্ড শুরু হয়েছে 2017-তে, কূপের খনন কাজ শুরু হয়েছে 2018-তে, আজ প্রায় 8 বছর চলমান। জুন 2023 পর্যন্ত জমির ক্ষতিপূরণের টাকা বাপেক্স ডিসি অফিস কর্তৃক দিয়েছে। ডিসি অফিসের সুদৃষ্টির অভাবে ক্ষতিপূরণের টাকা অর্ধেক জমির মালিকগণ এখনও পায়নি। জুন 2023 হতে আজ আগস্ট 2024, এই 14 মাস না কোনো ক্ষতিপূরণের টাকা, না কোনো নির্দেশিকা। বাপেক্স জমি পূর্ণ অধিগ্রহণ করে নেবেন কিনা, জমি ছেড়ে চলে যাবেন তাও আমরা জমির মালিকগণ জানি না। এই 8 বছর যাবৎ প্রায় 18 বিঘা জমি বাপেক্সের দখলে। জমির মালিকগণ খুবই কষ্টে আছেন, জমি কেনাবেচা করতে পারছেন না, এমনকি বাপেক্স কর্তৃক টাকাও পাচ্ছেন না। 3 জমির মালিক অসুস্থ হয়ে অর্থ সংকটে পড়ে মৃত্যুবরণ করেছেন। যদি বাপেক্স জমি কিনে নেন তাহলে বাস্তবতার নিরিখে মূল্য নির্ধারণ করে জমির মালিকগণকে তাদের পাওনা বুঝিয়ে দেওয়ার জন্য বিশেষভাবে অনুরোধ করছি।